আচ্ছা, তো চলেন শুরু করি। তো প্রথমে হচ্ছে ইউটিউব থাম্বনেল কি এটা একটু জানি। তো যুগের সাথে আমাদের হচ্ছে সেক্টরগুলো এক্সপ্যান্ড হচ্ছে। তো একটা সময় ইউটিউব থাম্বনেল নিয়ে ঠিক অতটা মাতামাতি হতো না এখন যেরকম হয়, কিন্তু ভবিষ্যতে আবার এর চাইতে ডিফারেন্ট কিছু নিয়েও হয়তো বা মাতামাতি হতে পারে। সেক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আসলে ডিজাইনগুলো ট্রেন্ডি বা কোথায় কীভাবে হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা বা ডিসকাশন করা, স্টাডি করা। তো ইউটিউব থাম্বনেলের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, সার্চ দিলে আমরা এই ধরনের কিছু দেখতে পাই। মানে আমরা যখন এইভাবে ইউটিউবে যাচ্ছিলাম, তো ইউটিউবে গেলে যখন আমরা ভিডিও দেখতেছিলাম, সেই ভিডিওর একটা প্রিভিউ আসলে ছবিতে যেটা দেখতে পাচ্ছি, সেই ছবিতে যেই এই আরিয়ান ভাই এদিকে আসেন, এনে আসেন, আপু আসলে আপুর যার নাম বসাবো না, এনে আসেন। এরপর হচ্ছে কি এনামুল ভাই, জায়গা চেঞ্জ করাবো। বয়সের তারতম্য দেখছেন, এই পাশে হচ্ছে তুলনামূলক একটু বয়স্ক না, যার কারণে হচ্ছে এদিকে ম্যাচুরিটি বেশি, কথা কম হয়। একটু এদিকে দেখি। ওকে, তাহলে হচ্ছে ফন্টগুলো এইভাবে কালেকশন করবেন। হ্যাঁ, তো চলেন, অনেক বেশি কথা বলে ফেলছি, আমরা ডিজাইনে চলে যাই। তো মডেল আপনারা আপনাদের মতো চুজ করবেন, একটু সিরিয়াসলি কাজ করবেন। যেমন আমরা পিএনজি সার্চ দিলে মডেল পাই, পিএনজি মডেলগুলো অ্যাভয়েড করুন, কারণ ওইখানে আপনার কাজ শেখার কিছু থাকে না। যদি আপনি এরকম মডেল নেন, সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করায় আপনার একটা কাজ হয়, সেটা শেখা হয়। অ্যান্ড দেখেন, আপনারা অনেক সময় গ্রুপে ছবি আপলোড করেন বা কাজ আপলোড করেন বা আপনারা নিজেরাও কাজ করেন, এটা কি হোমওয়ার্ক সাবমিট করার জন্য না শেখার জন্য? তা শেখার জন্য যদি হয়, তাহলে 2-3টা কাজ আপনাদের করতে হবে, আজকে থেকে করবেন। ধরেন আপনি যে কাজটা করলেন, কাজটা শেষ করে এরকম ওপেন করে কেউ দেখেন, নাকি হচ্ছে কাজ সেভ করছেন, জাস্ট একটা পাইলাম আপলোড করে দিলাম? আপনাদের মধ্যে কারো কম্পিটিশনের জন্য এখানে আপনাদের আনা হয় না যে আপনি 4টা দিছেন, উনি 6টা দিছে, মানে উনি আগে দিয়ে দিয়েছে, আপনার দিতে হবে এখন। বিষয়টা এরকম না। আপনারা কাজ করার পরে ছবিটা যদি ওপেন করেন, সো এইবার দেখেন, ধরেন এই ছবিটা যখন ওপেন করলাম, তখন আমি এরকম যদি একটু জুম করে বা আশেপাশে একটু দেখি, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভুল আমার চোখে পড়তেছে। মহা বড় বা মস্ত বড় ভুল আপনাদের চোখে ধরার দরকার নেই আপাতত। ধরেন এর কান নাই, এটা কি বেসিক ভুল? বেসিক ভুল। ধরেন এই ডিজাইনটা কেমন হয়েছে, ওইখানে কি ভুল আছে, এগুলো দরকার নেই, বাট বেসিক। ধরেন আপনি একটা ডিজাইন করলেন, এই ছবিটা ধরেন এই আঙুলটা নাই বা এই ক্যামেরাটা নাই, এটা বেসিক ভুল। তো এই জিনিসগুলো আপনাদের কি করতে হবে, একটু দেখতে হবে। হ্যাঁ, তা আপনারা অনেকেই যেটা করতেছেন, ডিজাইন করে এরকম অন করেন না, মানে ডাউনলোড আপলোড যা পারেন করে দিচ্ছেন। খেয়াল করতে হবে। অনেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, এইখান থেকে দেখা গেছে সাদা একটা অংশ রয়ে গেছে, কিন্তু এটা খালি চোখে দেখা যায়, আপনি বুঝতেছেন, কিন্তু এটা কেন ওইটা সহ আপলোড হইলো? তাহলে হচ্ছে আপনি হোমওয়ার্ক করতেছেন, শিখতেছেন। ঠিক আছে, সো একটু মাথায় রাখতে হবে, আমরা এই জিনিসগুলো একটু সিরিয়াসলি চিন্তা করবো। তো আমরা প্রথমে Ctrl+N দিয়ে কি করতেছি, একটা ডকুমেন্ট সেট আপ করতেছি। ডকুমেন্টটার সাইজ কত বললাম আমরা? ইউটিউব থাম্বনেল ডিজাইন, হ্যাঁ, ডিজাইন দিলাম। তো আমরা 16:9 রেশিও, তো 16:9 এর মধ্যে ধরেন 1920/1080। ওকে, 16:9। ফেসবুক ইউটিউবের থাম্বনেলের সাইজ কিন্তু এটা না, বারবার বলতেছি, আপনাদের মাথায় এটা থাকে, 2 দিন পর বলবেন যে স্যার তো এটা বলছিল, আমার তো এইটাই জানা। ইউটিউবের থাম্বনেলের সাইজ এটা না, থাম্বনেলের রেশিও কোনটা? 16:9। এখন সেই রেশিও অনুযায়ী কম হতে পারে, বেশি হতে পারে। যখন 4K সাপোর্ট করা ডিভাইসে আপনি এই ভিডিওটার থাম্বনেল যখন দেখাবেন, তখন ওইটা দেখবেন কোয়ালিটি আরেকটু খারাপ হয়েছে, তাই না? 4K রেজুলেশনের। তখন কেন বললাম, এমন একটা সময় আসবে কারো বাসায় 4K রেজুলেশন ছাড়া কোনো টিভিই থাকবে না।
আগে যেমন সাদা কালো ওই যে কচ্ছপের মতো বা ওই যে মোটা যে টিভিগুলো ছিল, এখন ওগুলো আছে নেই, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। রেশিও হচ্ছে 16:9, খেয়াল রাখবেন। আর ইউটিউব থাম্বনেইল কি হচ্ছে, প্রিন্ট হবে, তাহলে কালার মোড, রেজুলেশন, বাস এতটুকু সেট আপ করে ওকে, ঠিক আছে। অনেকের এখানে দেখা যাচ্ছে যে আর্টবোর্ডে ক্লিক থাকে, কেন এটা দেখেন না আমি জানি না। মানে এটা হচ্ছে ওই যে পেজটা নিচ্ছেন, কিন্তু পেজটা আসলে কোথায় কি আসে একটু দেখে নিতে হবে। যে আর্টবোর্ড চলে আসছে, সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। আপনাদের তো আর কি মারতেছে না, পেজটা নিচ্ছেন ধাপ করে ক্লিক করতে হবে এমন কথা আছে, একটু দেখেন বুঝেন, ঠিক আছে। সো প্রথম হচ্ছে আমি পেজটা নিলাম, এরপরে আমার দায়িত্ব হচ্ছে এটাকে কি করবেন, সেভ। আপনাদের সবার টেমপ্লেটগুলো যেন এডিট করা যায় পরবর্তীতে, এই জন্য কী রাখবেন, পিএসডি ফাইল। কি ফাইল রাখবেন, বুঝতে পারছেন? ওকে, এইবার আমরা আমাদের কি করব, মডেল আনবো বা যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা রাখবো। হ্যাঁ, তো আমরা এখান থেকে কিছু কালারফুল, যে টাইপের কিছু কালারফুল ব্যাকগ্রাউন্ড আমরা আনার চেষ্টা করি। তো যখন আপনি ইউটিউব থাম্বনেইল ডিজাইন করতে আসলেন, ইউটিউব থাম্বনেইল ডিজাইন এখানে লিখেন না ব্যাকগ্রাউন্ড, অভাব আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন, এই ব্যাকগ্রাউন্ডগুলো যে আমরা পেলাম, সেটা যদি আমরা একটু ইন্টারন্যাশনাল মার্কেটে যাই, দেখেন ইউটিউব থাম্বনেইল ডিজাইন লিখে যদি আমি সার্চ দিই, এখানে কি রেজাল্ট আসে দেখেন। কিছু একটা রেজাল্ট পাচ্ছেন না, এখানে কিছু পাওয়া যাচ্ছে। তো এই যে রেজাল্টগুলো পেলেন, তার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলোকে এইটার সাথে একটু অ্যাডজাস্ট করানোর চেষ্টা করেন। দেখেন অনেকটা মিল আছে না, অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের সাথে মিল আছে, তার মানে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন। এরপর যখন কালারফুল ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন, তাহলে এখানে জাস্ট একটু কিওয়ার্ডটা চেঞ্জ করে দেন, ইউটিউব থাম্বনেইল ডিজাইন কালারফুল ব্যাকগ্রাউন্ড। কালারফুল আছে, দেখেন এই যে কালারফুল আছে না ব্যাকগ্রাউন্ডগুলো, সো এই কালারফুল ব্যাকগ্রাউন্ডগুলো নিয়েও আমাদের কাজ করতে হবে। তো চলুন আমরা এই ধরনের গ্লো ইমেজগুলো কিভাবে তৈরি করা যায় সেগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা বা আজকে একটু সেই ডিজাইনগুলো একটু করার চেষ্টা করি। দেখছেন এগুলো হচ্ছে ফাইবারে সে এতগুলো সেল করছে এবং একটা অর্ডারে আছে, তার হচ্ছে নর্মাল $10 করে কাজ করতেছে এবং তার রিভিউ বল দেখেন, তার সেল হচ্ছে কত, 2000-এরও, ঠিক আছে। হ্যাঁ 4.9। সো আমরা চাইলে আসলে এটাকেও পেশা হিসেবে নিতে পারি। সো লেটস ট্রাই এই ধরনের গ্লো বা এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো আসলে কীভাবে কী করলো, চলেন আমরা করার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড পিক করি। ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সেভ করে নিচ্ছি, ডেস্কটপে দিয়ে দিচ্ছি। অবশ্যই এগুলো একটা ফোল্ডারে রাখবেন, থেকে সেভ করে দিচ্ছি। এই ফোল্ডারে রাখবেন, এটা কি লিখছেন? তাহলে কি লিখলেন এই মাত্র? ঠিক আছে, আপাতত এই দুইটা রাখি, এই দুইটা দিয়ে মিক্স করব। এরপর আমরা এখান থেকে ইউটিউব লোগো বা ইউটিউব আইকন যদি লিখে সার্চ দিই, আইকন কোনো কিছুই আমরা পিএনজি আপাতত বিগিনার হিসেবে পিএনজি আপাতত সার্চ দেবেন, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের পেন টুল চালানোর মতো ক্ষমতা। সো আমাদের এই পেন টুল চালাইতে হবে। সেভ, ঠিক আছে। সো ইউটিউবে আইকন নিলাম, এখানে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা লাগতেছে, এটা লাগতেছে, আর একটা সুন্দর ফন্ট লাগবে, মডেল লাগবে। এই ধরনের ফন্ট কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিছি, সবটা এখান থেকে ইনস্টল করে দেবেন। তো আমি ফন্টে চলে যাচ্ছি। ফন্টে গিয়ে আমরা ইউটিউব
থাম্বনেল ডিজাইনের জন্য আমরা এখানে স্যান্স সেরিফে এসে ব্যাবাস নিউ যে ফন্টটা আছে এই ফন্টটাকে ইনস্টল করে নেব, ঠিক আছে। সো আমি এখান থেকে বোল্ডটা ইনস্টল করে নিলাম, অলরেডি আছে ইনস্টল আমাদের, করে নিলাম। তারপর আরও অনেক স্যান্স সেরিফ মানে হচ্ছে ওই যে কোনো রাউন্ড রাউন্ড থাকে না আর কি, আংটাগুলো থাকে না, এগুলো স্যান্স সেরিফ। এখানে আরও অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, আপনারা চাইলে একটু লুকগুলো দেখে নিতে পারেন। যেমন গথম ফন্টটারও লুকটা অনেক বোল্ড, ঠিক আছে। ওকে, তাহলে ঠিক আছে, আমরা ফন্টটা নিয়ে নিলাম। এবার আমরা চলেন মিক্সিং করি। ওকে, সো প্রথমে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড দুইটাকে নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ড দুইটা এখানে নিয়ে আসলাম। সো এইটাকে এইখান থেকে বড় করে দিচ্ছি। আর বড়টা অবশ্যই আমরা হচ্ছে স্মার্ট থাম্বনেইলে থাকা অবস্থায় বড় করবো, তাই না? নাইলে কী অবস্থা হয় এটা তো আপনারা জানেন। ওকে, সো এটাকে আপাতত ভুলে যাই, আমরা এটাকে নিয়ে চিন্তা করি। সো কন্ট্রোল এস সেভ, একটু কাজ করবে, একটু সেভ দিব। এবার আসেন মডেল, সেই মডেলটাকে নিয়ে আসি। ওকে, তো তাহলে এইটাকে যদি আমরা রেফারেন্স হিসাবে ডিজাইন করার চেষ্টা করি, তাহলে এটার মধ্যে ইয়েলো কিছু ভাব আছে, তাই না? তো আমাদের ইয়েলোস ভাবগুলো আনতে হবে। তো তাহলে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এইটাকে কিছুটা ইয়েলোস ভাব দিব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনারা এই টুলস ব্যবহার করেন। দেখেন, এই টুলস ব্যবহার করতে আমি নিরুৎসাহিত প্রথম করি নাই, বাট এখন করতেছি। মানে আপনারা এখন অনেক দূর চলে আসছেন, এখন আসলে সেই সুযোগটা নেই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার অন্যটা সিলেক্ট ছিল, তো অবশ্যই হচ্ছে আমার যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেটা সিলেক্ট থাকবে। হ্যাঁ, এরপর হচ্ছে এই যেটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো, কিন্তু এতে করে আমাদের পারফেক্ট যে রেজাল্ট আছে সেটা আসে না, মাথায় রাখতে হবে। পেন টুলের কাজ আসলে পেন টুলই করে দেয়, অন্য কোনো টুলস করে না। যেমন এই দেখেন, এগুলো তো আর আপনারা দেখবেন না, দেখছেন? সেগুলো তো আর আপনারা দেখবেন না, তো তখন কী হবে, আসলে আউটপুটটা বাজে আসবে। একটু কষ্ট করে আপনি এটাকে পেন টুল দিয়ে কেটে নেন। আর পেন টুল দিয়ে কাটার সময় সবসময় কি বলছি, 2-1 পিক্সেল হচ্ছে ভিতরে থাকবে, বাইরে না, এই যে বাইরে না। আর এই যে এখান থেকে পেন টুল দিয়ে কাটার সময় কি থাকবে, শেপ মুড থাকবে না, থাকবে কি পাথ। সো এইটুকু যদি আপনি এখন মনে করেন যে আমার হচ্ছে কি হয়, কষ্ট হয় আমি কাটতে, আমি এটা কেন করব, তাহলে আসলে আপনি যে কতখানি পিছিয়ে যাচ্ছেন এইটা আসলে আপনার মানে বোধগম্য এবার হচ্ছে না, আস্তে আস্তে বিপদে পড়বেন। তো আমি সময় বাঁচানোর জন্য এটা করতেছি, আপনারা কি করবেন না। মানে আপনাদের আউটপুটটা বের করাটা না, শেখাটা জরুরি। আচ্ছা, সো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি অ্যাড লেয়ার মাস্ক করে, ঠিক আছে, পরবর্তীতে যাতে আমার এটা কাজে লাগে। বললাম আজ ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো, আপাতত এখানে রাখি। তো এবার এইটাকে স্মার্ট অবজেক্টই থাকবে। এই অবস্থায় আমরা চলে যাচ্ছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স। আমরা এখান থেকে ইয়েলোর পরিমাণটা একটু বাড়াচ্ছি। আবার চলে আসতেছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশনে। এরকম করতেছি, কিছুটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জটা আসলে কি হলো সেটা একটু দেখে নিলাম, ঠিক আছে। কিছুটা ইয়েলোস ভাব দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমাদের এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে এটার সাথে আমরা মিক্সড করে নিচ্ছি। আচ্ছা, এই যে লোগো আছে, লোগো লেখাটাকে আমরা একটু রিমুভ করে দিই। তো এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিই। তো এইখান থেকে আমরা ল্যাসো টুল দিয়ে ঠিক এতটুকুকে সুন্দর করে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এডিট ফিল কন্টেন্ট আওয়ার, মনে আছে না? এইটা কন্টেন্ট আওয়ার এখান থেকে রেখে ওকে করে দেব। রিমুভ হয়ে গেছে না? কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেট হয়, ঠিক আছে। এটা কি স্টুডেন্টদের সাথে শেয়ারেবল না?
রিমুভ হয়ে যাবে? রিমুভ না, ট্রেনিং রুমের জন্য। ও ট্রেনিং রুমের জন্য, থ্যাংক ইউ ভাই। তারপর এই যে দেখেন আছে, এত সুন্দর একটা ডিজাইন করতেছেন কিন্তু তার একটা কি রয়ে গেছে, ওয়াটারমার্ক রয়ে গেছে। বিষয়টা আসলে দৃষ্টিকটু। হ্যাঁ, সিলেক্ট করলাম, ওই যে অপশনটায় যেটা গেলাম ওইটা শর্টকাট হচ্ছে কি শিফট F6 অথবা শিফট ব্যাক স্পেস, কন্টেন্ট আওয়ার, ওকে ব্যাস। ওকে, সো এখন এটাকে একটু ব্লারি করে দেবো। এই যে ইমেজের ব্যাকগ্রাউন্ডের দিকে একটু তাকান, পিছনে একটু ব্লার আছে। সো আমরা এটাকে ফিল্টারে গিয়ে এখান থেকে ব্লারে যাব। তো লেফট টানো, ব্লার যেটা, এটা কোনটা এখানে? মোশন, মোশন তাই না? মোশন না, নাকি অন্য কিছু? বুঝছেন না, বুঝেন না? এটা কি লেফট টানো না ব্লার? কোন ব্লার? মোশন ব্লার। ওকে, সো মোশন ব্লারটা নিলাম। আমি এখান থেকে 50 করে জাস্ট ওকে করে বের হয়ে আসতেছে। হ্যাঁ, এখন এই যে ইমেজটা আছে এটা নিচেরটার সাথে আমরা ব্লেন্ড করতে পারি, মনে আছে ব্লেন্ড লেয়ার। সো আমরা যদি দুইটাই রাখি তাহলে এখান থেকে ওভারলে নিতে পারি, আর যদি আমরা লাইটটা রাখতে চাই তাইলে হচ্ছে এই যে স্কিন, আর যদি ডার্কটা রাখতে চাই মানে ডার্কের পার্টটা বেশি থাকবে তাইলে এটা ডার্কের, আর লাইটের পার্টগুলো বেশি থাকবে তাইলে কি সো এটা নিলাম। হ্যাঁ, এখন দেখেন যারা বলতেছেন যে ব্যাকগ্রাউন্ড বা অন্য কিছু নিয়ে কপিরাইট ইস্যু টিস্যু হ্যান ত্যান বহুত কথা বলতেছেন, বাট এই যে আমি দুইটাকে একসাথে মিক্সড করছি, এখন কেউ বলবে এটা আগের ছিল হুবহু ব্যবহার করছি? ঠিক আছে, বুঝতে পারছেন ডিফারেন্ট একটা লুক আসছে না? আসছে। তো আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড ধরেন এইটা। এবার আমরা ছবিটাকে উপরে নিয়ে যাচ্ছি। ওকে, তো প্রথমে হচ্ছে ছবিটার কালারটা চেঞ্জ করবো, তাই না? এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, তো এখানে এই যে একটু গ্লো আছে, ফেসগুলো স্মুথ আছে, তাই না? এটা করতে হবে। সো আমরা তাহলে ফেসগুলোকে একটু ব্রাশ করব। কিভাবে করতে পারি? এটাকে তো রাস্টারাইজ লেয়ার করতে হবে, তাই না? মনে আছে ফেসগুলো করা, ব্রাশ করার কথা? আগে এটাকে একটু কন্ট্রোল এম, শর্টকাট কন্ট্রোল এম, কি আসবে তাহলে? কন্ট্রোল এল, কি আসবে তাহলে? মনে নাই? কন্ট্রোল এম দিলাম, মনে নাই এগুলা? নাকি ভুলে গেছেন? বলছেন তো অবশ্যই, কিন্তু মনে রাখা দরকার ছিল। আচ্ছা, তো এবার আমরা এগুলো পড়ার আগে অবশ্য আমাদের ছোট একটা কাজ করতে হয়, যদি এই কাজটা আমি আগে করলে ভালো হতো। এনিওয়ে, যাতে এখান থেকে আমরা ডটস টুল কি করে? লাইট। সবাই কি নতুন শুনতেছেন টুলসগুলা? আপনি নতুন শুনতেছেন, বাকিগুলো সবার তো শোনার কথা। তো আমরা এই পেজের এই যেখানে লাইট পড়লো সেখানে একটু লাইট বাড়ায় দিচ্ছি। মনে আছে না প্রধান ভাই? ডস টুল আছে, বার্ন টুল কি করে জানো? ডার্ক। এটা নিলাম। তারপর হচ্ছে আমি এই যে কন্ট্রোল এম দিচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল এম। এই ক্ষেত্রে আমাদের এখানে এই যে আমাদের যদি করা হইতো এটাকে রাইট ক্লিক করে যদি কনভার্ট স্মার্ট অবজেক্ট করে কাজ করে তাহলে একটা ফিল্টার পেতাম না। সো আপাতত এই ফিল্টারটার জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করতে পারি। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে শুধু এইটার উপরে ইফেক্ট দিব, বাকি সবগুলোর উপরে ইফেক্ট দিব না, কারণ এইটার উপরে ইফেক্ট তো পড়তেছে না। পড়তেছে? সবগুলোর উপরে পড়তেছে না? তাহলে কী করবি, যে নিচে একটা অপশন আছে ক্লিপের লক, ক্লিক করে দিলাম। ঠিক আছে,
একটুখানি আমরা জাস্ট এগুলো তুললাম। এখন আমার ফেসটা বেশি পুড়ে গেছে, তাই না? তাহলে ফেসটাকে, এই বডিটাকে ফেরত আনা যাবে কি না? এই যে অ্যাড লেয়ার মাস্কের এখানে মাস্ক আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ব্রাশ টুল নিলাম। কালো উপরে থাকলে মুছবে না, মশাটা একটু হালকা করে মিক্স করে দেই। তাহলে আমি 20 নিয়ে মুছি অপাসিটি, দেন ব্রাশটাকে ছোট করে হালকা করে ব্রাশ করি। বোঝা গেছে বিষয়টা? বুঝতে পারতেছেন? ওকে, সাপোজ এরকম মুছে একটু রাখলাম। হ্যাঁ, কন্ট্রোল এস, একটু পর পর কী দিবেন? কন্ট্রোল এস, সেভ দিতে হবে। আচ্ছা, এখন আমরা চাইলে এই যে এর বডিতে আছে, এই বডির পিছনে, এই বডির উপরে কিছু লাইটের ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, সো তাহলে লাইটের ব্যবস্থাটা করার জন্য আমরা যেটা করব, এই লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা একটা অ্যাডজাস্টমেন্টের সলিড লেয়ার নিচ্ছে। সলিড লেয়ারের কালার আপনি যেটা নেবেন সেটা নেন এখান থেকে। ওকে, ঠিক আছে। তো পুরোটাই কালার চলে আসছে না? তো আমি আগে এটাকে ওকে কালার দিলাম। এখন পুরোটাই কালার যেহেতু চলে আসছে, কন্ট্রোল আই দিলাম, তাহলে কি হয়ে গেল? এখন এইটাকে আমরা এই লেয়ারের মধ্যেই আসলে কি করব, অ্যাপ্লাই করে দিব না? তাহলে এটার জন্য ছোট্ট একটা কাজ করতে পারি। কারণ এটাকে আমি ডিলিট করে দেখাই। কন্ট্রোল ধরে যদি এখানে ক্লিক করি, তাহলে এটার বর্ডার যেখানে যেখানে আছে এটা সিলেক্ট হয় না? মনে আছে? যেই লেয়ারটাকে রিসিলেক্ট করতে চাই তার লেয়ারের বক্সে গিয়ে কন্ট্রোল ধরে ক্লিক, তাহলে এইখানে ক্লিক করলেই তো পুরোটা এরিয়া সিলেক্ট হবে। কন্ট্রোল ধরে করলাম। হ্যাঁ, তো এই অবস্থায় আমি যদি এইখান থেকে সলিড লেয়ারটা অ্যাড করি, তাহলে এইটার মধ্যেই পড়ে। সলিড লেয়ারটা অ্যাড করলাম, কালার এটা ডার্কটা নিলাম একটু। ওকে, এটা এখনো মনে হয় বলছিলাম না এই লেয়ারগুলোর কথা, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। যাই হোক, সো এখন আমরা এখানে কন্ট্রোল আই দিয়ে দিব। এরপর ব্রাশ টুল দিয়ে ব্রাশের অপাসিটি অ্যাডজাস্ট করে এইবার আমরা ব্রাশ করবো। হ্যাঁ, আচ্ছা, এটা ফেরত আনবো না, তাহলে সাদাটা উপরে থাকবে এজগুলোতে। হ্যাঁ, মানে যতটুকু ধরা দরকার। আপনি চাইলে ব্রাশ দিয়েও, এই হার্ড ব্রাশ দিয়েও এই ব্রাশটা করতে পারেন। হার্ড ব্রাশও কাজ করবে। আপনি যদি এক্স্যাক্ট জায়গায় চান, অপাসিটি কম কেন, এক্স্যাক্ট জায়গায় চান, লাইক এইরকম। হ্যাঁ, সাপোজ এরকম, তাহলে এক্স্যাক্ট জায়গায় নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমি সফট ব্রাশ দিয়ে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। 20 রেখে হালকা হালকা করে একটু জাস্ট আপসা করে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে এটাই কেন নিয়ে করলাম, পরবর্তীতে আপনি কালার টালার যা লাগে পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবেন। কেমনে পারবেন দেখাই দিচ্ছি। ওই যে আপনার এজে দেখবেন এই পাশ থেকে লাইট যখন পড়ে, তখন আপনি যদি লাইটের উপরে দাঁড়ান বা লাইটের আশেপাশে দাঁড়ান, তো লাইটের আলোটা আপনার শরীরে কিছুটা পড়বে না? ওইটাই, যেমন এই ফেজে পড়ছে, তো বডিতে তো পড়ে না, ওইটা দেওয়ার জন্যই হচ্ছে এগুলো করতেছি। ঠিক আছে, এখন এটা করার পরে আপনি যদি চান যে কালার একটু ডিফারেন্ট করে দেবেন, দেখেন এখানে ডিফারেন্ট কালার করা যাবে। এখন আপনি যদি রেড দেন, রেড চলে আসছে না? দেখছেন? ব্লু দিলে ব্লু চলে আসছে না? বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে? হ্যাঁ, ব্লুটাই ও, আর রাখেন, এখান থেকে আপনি পরিবর্তন করে যেটা চান, সমস্যা নেই। আপনি যখন বললেন ব্লুটাই দিলাম, সমস্যা নেই। তাহলে এখান থেকে আর একটু ব্রাশ করে এটা অ্যাডজাস্ট করে দিই।
তো এটার সাথে ওই ব্যাকগ্রাউন্ডের এগুলো আবার এটা থাকুক। হ্যাঁ, কন্ট্রোল এস সেভ দিচ্ছে। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের যে ইউটিউবের আইকনটা ছিল ওইটা আমরা নিয়ে আসি। অবশ্যই এগুলো বাসায় একটু টাইম দিয়ে দেখাতে হবে, মিক্স করে দেখাচ্ছি। তো এইটাকে হচ্ছে সিলেক্ট করেন, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, বাস ডিলিট। তো কাজ করার আগে এটাকে রাইট ক্লিক করে কি করতেছি, স্মার্ট অবজেক্ট। এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরেন এখানে এটাকে বসাই দিচ্ছি। সো এটাকে সিলেক্ট করে চলে যাচ্ছি ফিল্টার, ব্লার, মোশন ব্লার। বোঝা গেছে বিষয়টা? এখন এটাকে অল্টার ধরে কয়েকটা কপি করা যায় না? কপি করা যায়। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, দেন একটু রোটেট করে দিলাম আর কি। হ্যাঁ, তারপর এটাকে অল্টার ধরে আবার একটু নিচে এটাকে নিয়ে আসেন। সো মডেলটার নিচে হচ্ছে কি থাকবে, এই আইকনগুলো থাকবে। ধরে মডেলটার নিচে নিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? এখন আমরা টেক্সট লিখি। সো টেক্সটটাকে টেক্সট টুলে গিয়ে সবার উপরে গিয়ে টেক্সটটাকে সিলেক্ট করলাম। এরপর এখানে থাম্বনেল ডিজাইন লিখলাম, ইউটিউব। বেবাস নেউ, BEBAS নেউ, বেবাস নেউ ফন্ট ওইটা ইউজ করলাম। একটু বড় করে দিলাম সাইজটাকে। আরেকটু যদি মোটা লাগে তাহলে এটাকে সিলেক্ট করে আমরা ক্যারেক্টার প্যানেল থেকে একটু বোল্ড করে নিতে পারি, তাই না? যদি প্রয়োজন হয় এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেন, এরকম টাইপের। দেন আপনি আপনার মতো করে এটাকে বড় করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এইটাকে আমরা একটু ডিফারেন্ট স্টাইলে ডিজাইন করব। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আমি এটাকে এখান থেকে একটা টেক্সচার নিয়ে আসতেছি। আচ্ছা, ইউটিউবের ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম, যেটা সেটাই যাই। এটাকে আমরা ইউজ করে দিচ্ছি। রাইট ক্লিক, কপি। অবশ্যই এগুলো ডাউনলোড করা থাকবে। ওকে, ক্লিপিং মাস্কের কথা মনে আছে সবার? ওকে, তো এটা নর্মাল কালারের চাইতে যদি রাইট ক্লিক করে এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিই তাহলে কিছুটা বেটার, তাই না? কন্ট্রোল টি ট্রান্সফর্ম। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, সো এখন এইটাকে আমরা টেক্সটটাকে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা ড্রপ শ্যাডো দিতে পারি। তো এই ড্রপ শ্যাডোটা আমরা কালো না করে আমরা এই যে কালারটা আছে এই কালারটা নিচ্ছি, এই কালারটা নিচ্ছি, নিয়ে অপোজিটে 100 করে দিচ্ছি। এই যে একটু নিচের দিকে নিয়ে আসতেছি, ঠিক আছে? সাইজটাকে একটু 2-1 করে দিচ্ছি, 2। বুঝতে পারছেন বিষয়টা? স্ট্রোক কালার দিচ্ছি, ডার্ক নিচ্ছি। ডার্ক নিলাম আর ড্রপ শ্যাডোটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, ড্রপ শ্যাডো আর একটা নিচ্ছে। সো ওইখানে আমরা ব্ল্যাক করে দিই। নর্মাল টেক্সটের চাইতে কি এটা একটু ডিফারেন্ট লুক। হ্যাঁ, সো দুইটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। হ্যাঁ, সো এবার এটাকে একটু নিচে দিয়ে দিই মডেলে। ওকে, তাহলে এটাকে একটু রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমরা আউটারগুলো দিয়ে দিচ্ছি। আউটারগুলোটা ইয়েলো কালার নিচ্ছি, একটু সাইজটা বাড়ায় দিচ্ছি।
আছে, কাইন্ড অফ। সো ওকে করে দিলাম। হ্যাঁ, তো মোটামুটি এই অবস্থায় রেখে আমরা একটু প্র্যাকটিস করবো। তো এটার জন্য একটু সময় দিতে হবে। যেমন আমি যদি আমার চ্যানেলে যাই, আপনাদেরকে যদি দেখাই, দেখেন এই দেখেন ওই ফোনটা আমার যদিও আছে সে, থাম্বনেইলটা দেখানো যাচ্ছে না কি কেরেন ভাই, ঘুম আসতেছে নাকি? এটা বল লগ ইন লাগবে। এনিওয়ে যাই হোক, এই দেখেন আমি একটু আপনাদের যেটা দেখাইতে চাচ্ছিলাম, এই যে এই ডিজাইনগুলো দেখেন, একটু বড় করে দেখাইলে বুঝতে পারতেন। এই যে দেখছেন একটু গ্লো আছে এখানে টেক্সটগুলোর মধ্যে, এই যে এইটা, ঠিক আছে? তো অনেকগুলো ইমেজ, কালারফুল ইমেজ নিয়ে এখানে কাজ করতে হবে। যেমন এই একটা আছে, ওই যে ফন্টের সাইজটা, টেক্সটটাকে এরকম সুন্দর করে বানাইতে হবে। তো সময় নষ্ট না করি, আপাতত বসে এইভাবে কাজটা শুরু করে দেন, ঠিক আছে? সবাই করেন। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম। এখন আমি আপনাদেরকে বললাম সেটা হচ্ছে, দেখেন আমি যেই কাজটা করলাম, এই কাজটা হচ্ছে যদি লিখিত আকারে থাকে, বুঝলেন কথা? যে এই টেক্সটটাকে ডার্ক কালারের শ্যাডো দিতে হবে, একটা স্ট্রোক কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট অথবা টেক্সচার টেক্সটে অ্যাড করতে হবে, বুঝলেন? তাইলে আমি কি করব, ওই ডিরেকশন মেনে এইখানে অ্যাপ্লাই করে দেবো। ওকে, ডিরেকশন থাকবে কি, যে যেই টেক্সটটা ব্যবহার করবো সেই টেক্সটের নিচে একটা ডার্ক শ্যাডো থাকবে, একটা স্ট্রোক কালার থাকবে না। আর টেক্সটের উপরে যে কালারটা আছে ওইটা হয় গ্রেডিয়েন্ট, নাইলে একটা টেক্সচার ব্যবহার করবো। এতটুকু ডিরেকশনে থাকবে। এইবার এই ডিরেকশন অনুযায়ী আপনি কাজ করবেন। তাহলে কি সময় কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। কিন্তু আপনাকে যদি বলে ভাই আপনি টেক্সটটা ডিজাইন করেন, এইবার আপনি কোনভাবে ডিজাইন করলে ফুটবে, ব্যাকগ্রাউন্ডের সাথে কালার টালার, তাতে অনেক সময় লাগবে না? তো এটা আমি কেন বললাম, আমি যে কাজটা করছি, কাজটা একটা রেফারেন্স দেখে আমি আমার মতো চেষ্টা করছি এখানে সাজাইতে। তো সময় বেশি লাগবে, আউটপুট এদিক সেদিক হবে, তাই না? কিন্তু যদি লিখিত আকারে থাকে তাহলে কিন্তু আউটপুট মানে সময় বেশি লাগবে না, আউটপুট ঠিক আসবে, তাই না? এই লিখিত আকারটাই হচ্ছে ওই যে কর্পোরেট লেভেল এজেন্সি থাকে, আপনার উপরে যারা থাকবে তারা ডিরেকশন দিবে। এবং ওই যে পরীক্ষার কথাগুলো বলতেছি না, এই পরীক্ষায় আসলে ওইরকম ডিরেকশন থাকে। মানে লেভেল 2-কে বলা হচ্ছে বেসিক স্কিল ওয়ার্কার। তো এদের কোনো ক্রিয়েটিভিটি থাকবে না, এদেরকে যা সুপারভাইজার বলবে বা লিড ডিজাইনার যা বলবে তাই সে করবে। তাহলে লিড ডিজাইনার মার্কেটিং টিম বসে একটা ইভেন্ট বানাইছে, মার্কেটিং প্ল্যান বানাইছে, সেইটা এসে বলে দেবে যে আমরা একটা টেমপ্লেট বানাচ্ছি, এরকম টেমপ্লেটে এই থাকবে, আপনার এরকম একটা ডিজাইন করেন। এই কাজটা কারা করবে না? আপনারা করবেন, বুঝতে পারছেন? তাহলে এইটা করার জন্য আমার এই মুহূর্তে কোনো ক্রিয়েটিভিটি আসলে মাথায় আনার দরকার নেই। বারবার বলতেছি, একটা জিনিসকে হুবহু ফলো করার চেষ্টা করে, বুঝতে পারছেন? তো এইটা যখন ফলো হবে, আগেও বলছি এখনও বলি, যখন এইটা তৈরি করার চেষ্টা করবেন তাহলে টেক্সটের অ্যারেঞ্জমেন্ট, কালার, ইফেক্ট এগুলো আস্তে আস্তে বাড়বে না আপনার নলেজ। দেন আপনি বুঝে যাবেন আরে এই টেক্সটটাকে ফুটানোর জন্য একটা শ্যাডো ব্যবহার করলে ভালো হবে, তখন না বলে দিলেও আপনি ব্যবহার করতে পারবেন। তো এই জন্য দেখেন, আমি যখন ক্লাসে এরকম একটা প্রজেক্ট এরকম করে দেখাই, অনেক সময় এদিক সেদিক হয়, আউটপুট অনেক সময় ভালো আসে না বা সময় বেশি লাগে। এর কারণ হচ্ছে ওই যে আমি কোনো লিখিত আউটপুট বসাচ্ছি না। কিন্তু আপনি যখন বাসায় নিয়ে সাজায় টেজা করবেন, আউটপুট আসলে এর চাইতেও ভালো আসবে, ঠিক আছে? তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইবে, এরকম ডিজাইন গুগল থেকে রেফারেন্স নেবেন। আপনাদের কেউ যদি বলে এই ডিজাইন গুগল থেকে ডিজাইন করছো দেখে দেখে তুমি কোনো ডিজাইনারই না বা ডিজাইন করতে পারো না, আমাকে ধরাই দেন যে স্যার, আমার স্যার হচ্ছে এই যে জ্যাসন স্যার আমাকে শিখাইছে, যে জ্যাসন ভাই আমাকে শিখাইছে, সে বলছে গুগল থেকে দেখে দেখে ডিজাইন করতে। আপাতত দোষও না,
আমি এই দোষ নেওয়ার জন্য রেডি আছি, দায় নেওয়ার জন্য। যারা বুঝে তারা তো ডেফিনেটলি বলবেন, আর যারা বুঝে তারা তো আপনাকে আর বাহাবা দেবে না, আপনি তো আসলেই চেষ্টা করতেছেন। তো তাহলে বাসায় আপনাদের কাজ হচ্ছে এরকম সুন্দর সুন্দর করে কয়েকটা ছবি, কয়েকটা ডিজাইন কালেক্ট করে বানানো। তা আমার একটা ডিজাইন আমি আপনাদেরকে এখানে বানিয়ে দেখাইলাম, ঠিক আছে? তো এরকম লাইট করা, এই যে লাইটটা না, এই লাইটটাকে আরেকটু চোখা করছি কীভাবে খেয়াল করেন। এই যে এখান থেকে যে ব্রাশটা করলাম, ব্রাশটা করে দেখেন লেয়ারের মুডটা আমি চেঞ্জ করে দিচ্ছি। যদি নর্মাল দিই তাহলে এরকম হয়ে যায়, ফাঁকা ফাঁকা একটু থাকে, এটাকে আমি ভিভিড লাইট করে দিচ্ছি। এখন আপনাদের ভিভিড লাইট করলে নাও আসতে পারে যদি ডিফারেন্ট কালার নেন, অন্য কিছু, কিন্তু আমরা তো এগুলোর ব্যবহার জানি। তো এগুলো থেকে ব্যবহার আমরা একটু চেঞ্জ করে দেখবো যে আসলে আউটপুটটা কোথায় কীরকম আসে। বুঝাতে কি পারলাম? স্টেপ নাই, আমি ডিজাইনে আপনাদের কোনো স্টেপ শিখাচ্ছি না যে এইটার পরে ওইটায় যান, এইটার পরে ওইখানে মান দেন, সেটা তো আমি শিখাচ্ছি না। মিক্সিং এরকম আপনি নিজের মতো করবেন। তো এরকম মিক্স করবেন, তাহলে কি হবে দেখেন, ছবিটা এরকম ছবি চেষ্টা করবেন, ধরেন আপনি এটা রেফারেন্স নিচ্ছেন, এরকম ছবি চেষ্টা করবেন। তাহলে এরকম সার্চ দেন, মেন সেলফি ইমেজ, ইমেজ লিখে সার্চ দেন। প্রথমে দেখেন কিওয়ার্ডটা কি পাওয়া যায় না, খুঁজবেন। অনেকগুলা ছবি আছে, তার মধ্যে যদি আপনার পছন্দ হয় তাহলে ইটস ওকে। যদি ক্লিক করে সাইজ বেশি না থাকে, যেমন এই যে এটার কিন্তু সাইজ ভালো, ভালো না সাইজ, তো এটাকে সুন্দর করে ডাউনলোড করবেন সেই ইমেজ। সো জেপিজি দেখবেন অনেক সময় ওয়েবের ফরম্যাট চলে আসে না, আইএফ একটা ফরম্যাট থাকে, এবিএফ ওয়েব WEBP এরকম। তো ওই ফরম্যাটগুলো তো আসলে জেপিজি ফরম্যাট না, ডেস্কটপে সেভ দিবেন জেপিজি। স্যার ওয়েবগুলো যদি কপি করে নিয়ে যায় তাহলে কি পিক্সেল অনেকে কপি, হ্যাঁ না সমস্যা নেই, কপি অনেকে করতে পারে না, সেক্ষেত্রে ঝামেলা হতেই পারে। যে এরকম দেখা গেছে যে কপি করে আমরা আনতে পারি না, তো সেভ করে নেবেন, ঝামেলা শেষ। সো যদি পেয়ে যান তাহলে ইটস ওকে। সাইজ যদি বেশি না বড় পান তাহলে এখান থেকে টুলসে যাবেন, যে কি করবেন লার্জ। আচ্ছা পেলেন না তাহলে এখান থেকে লিখবেন মেন সেলফি ইমেজ ইন ফ্রি। তো ফ্রি পিকের এই যে দেখেন আইকন আছে, ওয়েবসাইট আছে না, এই সাইটটাকে ওপেন করব, রাইট ক্লিক করে যদি ওপেন লিঙ্ক নিউ ট্যাবে দিই, আসবে না একটা ওয়েবসাইট, আসবে, আসতেছে। এইখানে যান, ধরেন এইখানে আসলাম, সো এখানে ডাউনলোড যে করতেছেন, ডাউনলোড করার সময় একটা অপশন আসে, এই দেখেন ফ্রি ডাউনলোড, সাইজ আছে না, কত বড় বড় সাইজ দেখছেন, দেখছেন। ডাউনলোডে প্রথমে ক্লিক করবেন, তাহলে এইখানে ক্লিক করলে দেখেন ফাইলের সাইজ আছে না, তাহলে মোটামুটি লার্জ দরকার নাই, স্মল মোটামুটি মিডিয়াম রাখলে কি চলতেছে না, বুঝাইতে কি পারলাম? তাহলে এখন এইটার ইমেজের কি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সুন্দর করে। তাহলে এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ হইলো, প্রথমে আমি ইমেজ খোঁজা বা খুঁজতে পারলাম, এই নলেজটা আমার হইলো। তারপর এই ইমেজটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি কাজ করতে পারলাম, সেই স্কিলটা নলেজটা হইলো। এরপর এরকম গ্লো করে কিভাবে সেটা খুঁজলাম, পারলাম। হ্যাঁ, টেক্সটগুলোকে কিভাবে সাজাই দেখেন নিচে, এখানে যদি আমি একটু জুম করে দেখাই, দেখেন এখানে একটু যদি খেয়াল করেন, আমি কপি করে আপনাদেরকে যদি দেখাই, এখানে একটা দুইটা শ্যাডো আছে না, দুইটা কি দুই কালারের না, তা আমরা কি দুইটা শ্যাডো নিয়ে দুইটা কালার করতে পারি না? আর এটা একটু নিচের দিকে নেমে গেছে না, বুঝছেন? এই দেখেন, এই যে এইটা, এই যে আমি এখানে দুইটা দিয়েছি, বাট একটা একটু অপাসিটি কমাই দিয়েছি, একটা একটু ডার্ক আছে, তাই না? তো আপনার এখানে কয়টা দেবেন, এখানে স্টক কালার, এখানে স্টক কালার ব্যবহার করছে, এই যে অল্প এক করে, দেখছেন একটা সাদা আছে না, এক করে এই কালারের একটা লাইট, তারপর এখানে একটা কালার, এখানে আর একটা কালার। আমরা যদি গ্রেডিয়েন্ট ব্যবহার করি এরকম পাই না, এই যে উপরে একটা এরকম গ্রেডিয়েন্ট না ব্যবহার করেও যদি আমরা ক্লিপিং মাস্ক করি, যেমন এইটার দিকে লক্ষ্য করেন, এরকম টেক্সচার পাওয়া যায় না নাহিদ ভাই? তাইলে কি এরকম কাজ কি পারবেন না? তাহলে দেখেন এই কাজটা হুবহু যদি করতে পারেন, তার মানে আপনি কিন্তু অনেক, জানি আপনার কোশ্চেন থাকবে, আসতেছি। এই যে একটা লাইট আছে, এই লাইটগুলোকে খুঁজে পাওয়া যায় না। প্রথমে আমরা খুঁজব হচ্ছে এই লাইটটা SUN
BURST সানব্রাস্ট লিখে দেখেন প্রথমে খুঁজবো, বাট এখানে দেখেন একটু আছে একটু লাইট টাইপের, তাই না? তো এখানে সানব্রাস্ট ইফেক্ট লিখে এই যে এগুলো কি পাওয়া যায়, এগুলো কি পাওয়া যায় দেখেন তো, পাওয়া যাচ্ছে না এই যেগুলা? এটা কিন্তু সরাসরি এই সানব্রাস্ট না, এগুলা না, এই যে এই টাইপের, তাই না? দেখছেন? তাহলে এগুলো আমরা কি ডাউনলোড করতে পারি না? এখন এখানে ব্যাকগ্রাউন্ডটাকে কালো যেটা আছে কালোটাকে রিমুভ করে শুধু লাইটটা কি রাখা যায় না, যায় না? শুধু লাইটটা রাখবে, কালোটা থাকবে না। তাহলে আমরা ব্লেন্ড অপশনে যেতে পারি না? কোনটা ব্যবহার করবো ব্লেন্ডে? লাইটিং পার্টে আসবো, দেখেন তো আছে কিনা, আছে না? তো আমার যেটা দরকার সেটা আমি ধরেন এই প্রোডাক্টে নিচে দিয়ে দিলাম। এরকম অনেক কিছু পাওয়া যায় না, অনেক পাওয়া যায়। তো সেরকম কিছু ডাউনলোড করবেন। তাহলে এখানে আমরা অনেক কিছুই শিখলাম, তাই না? বাকি রইলো এটা কাজ দেখাচ্ছি। তাহলে এরকম আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এখনো সময় ফুরিয়ে যায়নি। এটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে, ওকে আসেন, এইখানে আসেন। এইটা পিছনের এইটা সরাসরি পাওয়া যায়, মডেল পাওয়া যায়। এইখানে দেখেন এটা কি স্টক কালার না? তাহলে এই ব্যাকগ্রাউন্ডে জাস্ট রেখে একটা মডেল এনে কর্নার এইভাবে দাঁড়া করাইয়া, এখন মডেলটা আপনি যখন প্লেস করলেন তখন এখান থেকে যদি কাটা থাকে এটা কি ভালো লাগবে? তাহলে মডেলটাকে যদি বড় করেন, বড় করে এমনভাবে দিবেন যেন উপরে নিচে সব জায়গায় সমানভাবে পেয়ে যায়, মানে বর্ডারটা যেন টাচ করে। ওকে, তারপর স্টক কালার দিলেন, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড মডেল রেডি। এগুলো কি শেপ না নাকি? তো শেপটাকে এরকম কি বাঁকা করা সম্ভব না? সম্ভব না। এখানে এই শেপটা নিয়ে ব্যাকগ্রাউন্ডে কি স্টক কালার দেওয়া, মানে বর্ডারে কি স্টক কালার দেওয়া যায়? একটা শেপ নিলাম, স্টক কালার দিলাম। আর এইখানে যেটা আছে এইটা কি গ্রেডিয়েন্ট না? এখানে একটু হোয়াইট, এখানে একটু গ্রে। আর একটু খেয়াল করলে দেখবেন একটা সাদা অংশ আছে, কিন্তু স্ট্রোক আছে, দেখেন একটা সাদা অংশ, একটা সাদা স্ট্রোক আছে না? তার নিচে কি একটা ড্রপ শ্যাডো আছে না? আছে। আর এই যে লাইটগুলো, এই লাইটগুলো কি আমরা পাবো? সানব্রাশ না লিখেও যদি আরেকটা লিখি সরাসরি এইভাবে LENS লেন্স ফ্লায়ার পাবো না? বুঝতে পারছেন? তাহলে আমরা এটাকে কি লেয়ারের সাথে ব্লেন্ড করতে পারবো না? এখন এখানে যদি সাদা কালার না থেকে যদি ব্লু কালার বলে, তা আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন কালারটা চেঞ্জ করে দিতে পারি। দেখেন এই ডিজাইনটা খারাপ লাগতেছে, কিন্তু কাজ কি খুব বেশি করা। এখন এইখানে যদি আপনি ফন্টটাকে এরকম মোটা না করে সেগুন করেন, তাহলে তো আপনার লুক ডিফারেন্ট আসবে, বাজে আসবে। তাহলে ধরেন আমি এইটা পারি না তৈরি করতে, তাহলে আমি এইটা তো পারি, কিন্তু রেফারেন্স দেখে করতে হবে। তাহলে কি এটা যখন করবেন, আউটপুট যখন বেরোবে আপনার ভালো লাগবে না? প্রতিদিন একই কথা বলে কিন্তু আপনারা অনেকে করেন না বলে এই কাজটা আবার বলতেছি। এটা করেন, তারপরে এটা বানান। খুব বেশি কঠিন বলেন? সবই সহজ, সহজ থেকেই শুরু করেন। আমি তো বলি নাই কঠিনে যান, সহজ থেকেই শুরু। এটা বানান, এটা বানান, এটা বানান, চেষ্টা করেন অনেকগুলো, কিন্তু একবারে রেফারেন্স ছাড়া করিয়েন না, একবারে রেফারেন্স ছাড়া করিয়েন না। এই দেখেন এর ব্যাকগ্রাউন্ডে লাইটিং কালার দেওয়া যাবে না? এইটাকে এই যে ফেজের উপরে, এই যে দেখেন এটার ফেজের উপরে আমরা একটু কালার নিয়ে আসছি। এই দেখেন এটার ফেজের উপরে কালার আছে না? এই যে এটাকে যদি অফ করে দিই তাহলে কালারটা কি বোঝা যায় না? আগে একটু কালার কারেকশন করে নিয়েছি, তারপর আমরা লাইটের এই যে গ্লো দিয়ে দিচ্ছি, তাই না? তো তাহলে আমরা কি এই যে এটা ফেজের উপরে চলে আসছেন, একটু ব্যাকগ্রাউন্ডে এরকম কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড একটু ব্লার করে দিতে পারবো না? পারবো। তারপরে এরকম তো ইউটিউবের লোগো আইকন পাবো, পিছনে যে একটা লাইট দিছে, আমরা চাইলে কি এই লাইটটা কি দিতে পারি না? এই যে পিছনে লাইট আছে, তাহলে কি চাইলে কিন্তু এটা সম্ভব। তাহলে বাসায় আপনাদের কাজ হচ্ছে এরকম ডিজাইন তৈরি করবেন, ঠিক আছে? তো আপনাদের আজকে এখন যেই জিনিসটা আছে, আমরা একটা এই যে মিডিয়া টাইপের থাম্বনেল ডিজাইন করব, এটা আপনাদের বাসায় কাজ থাকবে। আর আজকে যেহেতু পূর্ণাঙ্গ কাজটা আপনারা শেষ করতে পারেন না, গ্লো টাইপের একটা ডিজাইন আর মিডিয়া থাম্বনেলের একটা ডিজাইন বাসায় গিয়ে তৈরি করবেন, ঠিক আছে? তো দুইটা ডিজাইন তৈরি করবেন,
রেফারেন্স নিয়ে যদি না পারেন তাহলে এইখানে এই টাইপের এগুলো করলেও হবে। এইটা করলেও হবে। শুধু ফেসটাকে শুধু নর্মালি একটা ইমেজ এনে রাইখে দিলেন, ফেসটাকে একটু কার্ভ করে একটু কালার কারেকশন করে একটু কি চেঞ্জ করা যায় না? একটু চেঞ্জ করা যায় না? ওই যে কন্ট্রোল এল দিয়ে এম দিয়ে কার্ভ করে একটু চেঞ্জ করলেই দেখবেন একটু ডিফারেন্ট আসে। ইমেজ রিটাচের যে কাজটা করছেন হ্যাঁ, ওই কাজটা একটু করেন, ফেসটাকে একটু কালো করেন ই করেন, তাহলে একটু ডিফারেন্ট লাগবে নাকি, পোড়া পোড়া একটু ভাব আসবে। এই আর এখানে যদি লেখেন বাংলা, বাংলা ইউটিউব থাম্বনেল ডিজাইন, বাংলা ইউটিউব বাংলা নাটক, কেটে কেটে আলাদা বসানো, একটু ব্লার আছে, এইটা গ্রেডিয়েন্ট কালার না, দুইটা গ্রেডিয়েন্টের মিক্স না, এত টেক্সট দরকার নেই, এখানে জাস্ট মোশাররফ করিম আর নাম লিখে দেন দুইটা। তারপরে যদি আমি বলি যে এরকম বানানো যাবে না, এই দুইটা মডেল এরকম এনে সুন্দর করে জাস্ট এতটুকু, এই নিচ থেকে মুছে গেছেন অ্যাড লেয়ার মাস্ক করে অল্প অল্প করে, এরকম একটা ফন্ট সুন্দর করে বসিয়ে বানিয়ে দিবেন। হ্যাঁ, এখানে 3টা ক্যারেক্টার, এখানে 2টা ক্যারেক্টার, এরকম। হ্যাঁ, এই কাজগুলো ছোট ছোট এই কাজগুলো পারা যাবে না? অবশ্যই চেষ্টা করবেন, না পারলে বলেন স্যার আমাদের এই রিলেটেড কিছু টিউটোরিয়াল দেন, আমরা দেখে কাজ করি, আমি দেখেন, একটু সময় তো দিতেই হবে বাসায়, ঠিক আছে? এই তাহলে এখন হচ্ছে রাজীব ভাই একটা কথা বলছে, ওইটা দেখে আপনাদের প্রবলেম সলভ করে শেষ করবো। আচ্ছা, সেটা হচ্ছে এইখানে ওই যে আঙুল আছে, আঙুল না, আঙুলটা কি আপনি দেখবেন, এইটা একটু দেখেন। এইটা হচ্ছে যে টেক্সটটা আছে, এই টেক্সটটা তো হচ্ছে আমার মডেলের নিচেই থাকবে, এইটা না, এইটা মডেলের নিচে থাকবে না, নাহলে তো টেক্সটটা নিচে যাবে না। যাবে রাজীব ভাই? বুঝবেন, মডেলের নিচে থাকবে না একটা টেক্সট, আঙুলের নিচে আছে না একটা টেক্সট, আর একটা আঙুলের উপরে। আঙুলের উপরে কোনটা? যেটা লাইন। তাহলে আঙুলের নিচে যেটা টেক্সট আছে রাখেন, এবার আঙুলের উপরে যান, তাহলে লেয়ার কোনটা? এইটা, এটার উপরে এইটা, এইখানে আমরা যাব, এখানে একটা লেয়ার নিব, ঠিক আছে? ফাঁকা একটা লেয়ার, টেক্সটের লেয়ারটা যেটা আছে এইটা না, টেক্সটের লেয়ার ইউটিউব নাকি? এই লেয়ারটা এসে কন্ট্রোল ধরে সিলেক্ট করছি, কন্ট্রোল ধরে, কি ধরে? ফাঁকা একটা লেয়ার নিছি না উপরে, ইমেজ, সরি এডিট, স্ট্রোক, ইনসাইড রেখে 10 পিক্সেল, যেই কালারটা চান আপনি এখন সেই কালারটা নিয়ে কি করবেন? চলে আসছে? বুঝলেন না ব্যাপারটা? চলে আসছে। এখন আপনি যদি এটার সাথে এগুলো লিঙ্ক করে দেন, যদি এটার সাথে এটা ধরে এখানে ক্লিক করে লিঙ্ক করে দেন, তাহলে ওইটা টানলে এটাও টানা যাবে। এটাকে লক করে দিই, দেখছেন দুইটাই মুভ হয় না? মানে আমি লিঙ্ক করে দিচ্ছি যার কারণে দুইটা মুভ হয়। এই দেখেন কোনটার সাথে আমি কোনটা লিঙ্ক করে দিলাম, আমি লিঙ্ক করে দিচ্ছি হচ্ছে আমার যে টেক্সটটা আছে না, টেক্সটের সাথে এইটাকে লিঙ্ক করে দিচ্ছি, এই যে এখানে ক্লিক করলে লিঙ্ক হয়। আর যদি লিঙ্ক না করে দিই তাইলে পরে একটাকে যখন আমি টানবো তখন একটাই মুভ হচ্ছে, দেখছেন? এটা কি মুভ হচ্ছে? মুভ হচ্ছে না। কিন্তু যদি লিঙ্ক করে দিই, যেমন এইটা আর এইটা দুইটা একই সাথে থাকবে, লিঙ্ক করে দিচ্ছি, এখন যখন টানবো তখন একই সাথে। হ্যাঁ, আবার ডাবল ক্লিক করে, ডাবল না সিঙ্গেল ক্লিক করলে, ঠিক আছে? ওকে, এই হলো বিষয়। যাই হোক, তাহলে আশা করি এরকম পারবেন, সময় নিয়ে আমরা আউটপুট এর চাইতেও আরও কি অনেক বেটার বাইর করতে পারবো। তো আপনাদের জন্য আমি প্রতিদিনের ক্লাসের পিএইচডি তো রেখেই দিই, এটাও রেখে দিয়েছি, চাইলে আপনারা এগুলো নিয়ে যেয়ে কাজ করতে পারবেন। ওকে, তো গেল এটা। এবার হচ্ছে আপনাদের ওই প্রবলেম সলভিং বলি। হ্যাঁ, তার কোনো কিছু আছে আজকে ক্লাসে জানার মতো? বাসায় যেয়ে জাস্ট কাজ করবেন। হ্যাঁ, তারপর আমরা যখন টাইপোগ্রাফির ক্লাসটা করবো তখন সুন্দর করে টাইপোগ্রাফি কীভাবে দিকে করবেন
ডিজাইনের ক্ষেত্রে, ওগুলো যদি দেখতে পারি তাহলে বাংলা নাটকের যে থাম্বনেইলগুলো আছে তখন এই থাম্বনেইলের মধ্যে টেক্সটগুলো কি খুব সুন্দর করে কিভাবে সাজায়, এই যেভাবে এটা এগুলো আরো সুন্দর করে দেখা সম্ভব। এই যে এখানে আমার একটা ছোট্ট ডিজাইন আছে, যদিও এটা ইসে দিয়ে দেখাচ্ছিলাম, ফটোশপ দিয়ে দেখাইছি, আপনারা যদি দেখেন চাইলে দেখতে পারেন। এইখানে সামনে আরেকটা টিউটোরিয়াল বানাবো এইগুলো নিয়ে পূর্ণাঙ্গ। ব্যারিস্টার সুমনের একটা পোস্ট ডিজাইন করছিলাম, দেখাই যদি সময় থাকে। অনেকগুলো ভিডিও আছে। ব্যারিস্টার সুন্দর স্যার, 480 মনে হয়। নৌকার মধ্যে কালো বসছে। হ্যাঁ আরে এটা এই যে, হ্যাঁ সো ওই যে দেখেন হিরোর যে লেখাটা আছে ওইটা এখান থেকেই আমি দেখাইছি ডিজাইন করে। হ্যাঁ, তো এই ধরনের পোস্টার ওই যে নাটক টাটকে ব্যবহার হয় দেখবেন। সো এটা একদম পূর্ণাঙ্গ ভিডিও আকারে আছে, চাইলে এখান থেকে দেখতে পারেন আপনারা। এই যে এখানে যদি প্লে লিস্টে যান, এই দেখেন এখানে প্লে লিস্টে গেলে আপনারা ইউটিউব পোস্টার থাম্বনেইল আছে, যদি আগে থেকে, ওই যে আমার চ্যানেলটা নষ্ট হওয়ার পরে আমি এখন জাস্ট ভিডিও আপলোড করতেছি। হ্যাঁ, তো এইখান থেকে এই যে এটা দেখতে পারেন, তারপর হচ্ছে যেগুলো আছে এগুলো দেখতে পারেন। এগুলো দেখলে আপনাদের একটু নলেজটা বাড়বে কীভাবে আমি ওখানে বলছি। হ্যাঁ, আর এটাই সম্ভবত মোটামুটি ভালো ভিউ আছে, যারা দেখছে তারা তো রেসপন্স করছে, আবার লাইকও আছে এতগুলো, তারপর যে কমেন্টও আছে এতগুলো, ভালো ভালো কমেন্ট আছে। দেখেন তারা যেহেতু শিখতে পারতেছে, আপনারা অবশ্যই শিখতে পারবেন। আর এটা আপনাদের মতো একটা ক্লাসের ভিডিও, ঠিক আছে, এগুলো ক্লাসেরই ভিডিও, ঠিক আছে, দেখিয়েন। আর এই যে প্লে লিস্টটা আছে, এই প্লে লিস্টের মধ্যে প্রত্যেকটা থাম্বনেইলগুলো একটু দেখলেই বুঝতে পারবেন যে থাম্বনেইলগুলোর টেক্সটগুলো কীভাবে ডিজাইন করা হয়েছে। ওকে, তো বাংলা যে ফন্ট আছে না, হাসান মেঘালয় ফন্ট, মোটা মোটা এই ফন্টগুলো ব্যবহার করবে, সুন্দর লাগবে। ওকে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে ওইটা দেখাই দিচ্ছি। তাহলে আর কোনো এক্সপেকটেশন নাই আপাতত আজকে ক্লাসে। আচ্ছা, যেটা ভিডিও সেটি শেষ করে নিই। চেষ্টা করেন, একটু সময় তো দিতেই হবে, আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। 18 বছর যদি পড়াশোনা করে আউটপুট 0 হয়, তাহলে 3 মাস কেন করতে চান না? যদি কালকে আপনার একাডেমিক পরীক্ষা হইতো, যে কালকে আপনার পরীক্ষা সেমিস্টার ফাইনাল, কি পরিমাণ প্রেশার নিতেন? অনেক। খালি পাস করার জন্য, এই তো। আর এখানে তো আপনার চাকরিও পেতে চান, তাহলে একটু প্রেশার দেন। রাকিব ভাই দেখেন, আমরা সবসময় বাংলা লেখার ক্ষেত্রে একটু খেয়াল করব, যখন আমি বাংলা লিখতে যাই একটু খেয়াল করব, বাংলা যখন আমি লিখতে যাই তখন আমাদের ফন্টগুলো এইভাবে থাকে সচরাচর। এখানে বাংলা ফন্ট এইভাবে থাকে, খেয়াল করবেন। আমার বাংলা ফন্টটা এরকম থাকতেই পারে, যেটা হচ্ছে এনসি। হ্যাঁ, এনসি ফন্ট বই গেল, এইটা কালপুরুষ এনসি, বুঝিয়েন। হ্যাঁ, এবার আমি যাচ্ছি হচ্ছে এখান থেকে বাংলায় লিখতে। হ্যাঁ, তখন আমার যেটা হয় মাঝে মাঝে এই বক্স আকারে চলে আসে। হ্যাঁ, আবার হচ্ছে যখন আমরা ইংরেজিতে থাকি তখন মাঝে মাঝে এই বক্স আকারে চলে আসে। আবার হচ্ছে অনেক ধরনের ডিফারেন্ট ফন্ট আছে, যেগুলো এই যে এই ধরনের ফন্ট, এই যে বক্স আকারে চলে আসে, তো এগুলো হচ্ছে ডিফারেন্ট ফন্ট। যেমন হচ্ছে এটা হচ্ছে সম্ভবত মায়ানমার বা মালায়ামের একটা ফন্ট। হ্যাঁ, এই যে মায়ানমার বা মালায়াম, নোটোস অ্যান্ড মালায়াম। তো ওইটা তো আর আসলে আমাদের বাংলা ইংরেজি কোনোটাই আসলে সাপোর্ট করবে না। যেমন অ্যারাবিক, বাংলা, ওই দেশে আবার ওটা সাপোর্ট করবে না। তো দেখবেন এইখান থেকে কি আছে, ফন্টটার নামটা আছে, ওইটা চেঞ্জ করে আপনি আপনার ফন্টে চলে যান। যেমন আমরা ওই যে হাসান মেঘালয়ে যাচ্ছি, মেঘালয়ে গেলাম, এইবারে আমরা হচ্ছে অব্র নিব। এখন হাসান মেঘালয় কোনটা এখান থেকে দেখতে হবে, যে হাসান মেঘালয় ইউনিকোড, তার মানে অব্র দিয়ে লিখতে হবে। ইউনিকোড শুধু অব্র দিয়ে না, বিজয় দিয়ে ইউনিকোডে লেখা যায়, জানেন কিনা আমি জানি না। হ্যাঁ, অপশন থাকে, অপশনে যে ক্লিক করতে হয়। বাট নর্মালি বিজয় দিয়ে ইউনিকোডে লিখতে গেলেও আমরা কিন্তু ওই যে AMI আমি লিখতে পারি না। বিজয় দিয়ে ইউনিকোডে লিখতে হলেও বিজয় কিবোর্ডটা ফলো করতে হয়, বিজয় নিয়ম। বাট অব্র দিয়ে ওইটা হচ্ছে ওই যে AMI আমি। তাহলে হাসান মেঘালয়,
এই যে ইংরেজির জায়গায় আবার বাংলা চলে আসে, দেখছেন? তাহলে আবার এটাকে ইংরেজি এই ঝামেলাটা করতে হবে না বলেই আপনি বিজয় শিখবেন। কিন্তু ঝামেলা হয় না। দেখেন এই যে আমি F12 দিচ্ছি, কি হয়েছে? বাংলা হয়েছে না? হয়েছে? F12 দিলে আবার কি হয়েছে? ওই যে দেখছেন ইংরেজি হয়েছে না? সিম্পল বিষয়। এখানে বাংলা নামে কোনো ফন্টের নাম আছে? এগুলো কি নাম? ইংরেজি না? তা বাংলা লিখে সার্চ দিলে আসবে? ইংরেজি লিখতে হবে। সো আসাম, লি, মেঘালয়, এই যে চলে আসছে, দেখছেন? তাহলে এবার এটা এখানে নিলাম। এখন আমি আবার যদি AMI লিখি তাহলে তো আমার বাংলা আসতেছে না, বিকজ ইংরেজি। ইংলিশ সিলেক্ট করা। এইখানে আবার বাংলা কর, বুঝতে পারছেন? এবার লিখেন আসাম, মেঘালয়, মেঘালয়, বুঝতে পারছেন? স্যার ওখানে সাজেশন দেয় মেঘালয় লেখা, আবার এই আকার মানে এই কারটা আবার ঘয়ের পিঠে চলে যায়। হ্যাঁ, এটা যা যাবেই তো বলছিলাম, এটা যা যাবে না তাইলে যাইতে হবে উইন্ডো থেকে কোথায়? প্যারাগ্রাফ প্যানেল। প্যারাগ্রাফ প্যানেলটা কই? এই যে এই প্যারাগ্রাফ প্যানেলের এইখানে যদি ক্লিক করি, এখানে দেখেন রেডি ওয়ার্ল্ড রেডি লেআউট আছে। তো এইটা হচ্ছে ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান থাকে, দেখছেন? ভেঙে গেছে, মগল হয়। তো এইটার এইখান থেকে কি করবেন? ওয়ার্ল্ড রেডি। আবার ওয়ার্ল্ড আসে না, আসে স্যার মিডল এশিয়া। আপনি কোন ভার্সন ব্যবহার করেন? স্যার 19। মানে এটা যদি আমার না বলেন, আমি সারাদিন চিল্লে আপনার প্রবলেম সলভ করতে পারবো? না স্যার। তাহলে আপনার যাইতে হবে এইখানে এডিট, জি স্যার। প্রেফারেন্সেস, জি স্যার। টাইপ। এই টাইপের এখানে আসবেন, আসার পরে আপনার যে অপশন, হ্যাঁ স্যার। আপনার ওইখানে দেখবেন এইখানে আপাতত এটা আপডেট ভার্সন, এই জন্য এখানে নাই। ব্যাকডেটেড ভার্সন এইখানে আছে। এই টাইপ অপশনে আসলেই দেখবেন এখানে লেখা আছে ওই যে মিডল ইস্ট অলরেডি। হ্যাঁ হ্যাঁ। এইখানে অলরেডিতে ক্লিক করবেন, কিন্তু সফটওয়্যারটা বন্ধ করতে হবে, বন্ধ করে আবার অন করতে হবে, তাইলে এটা ব্যাকডেটেড ভার্সনে আসে। এখন আপডেট ভার্সন এই সুবিধাটা দিছে বলে আপনি আপডেট ভার্সন ব্যবহার করবেন। প্যারাগ্রাফ থেকে না, এই জন্য তো বলতেছে আপডেট ভার্সনটা চালালে সুবিধা। রেকর্ডের মধ্যে আছে। একটু ছোট্ট একটা কাজ করা যায় না? হাউ টু সলভ বাংলা টেক্সট প্রবলেম ইন ফটোশপ, ইউটিউবে সার্চ দেওয়া যায় না? এই সার্চ না দিতে পারাটা দোষের, দেওয়াটা দোষের না। হাসান মেঘালয় না, যেই ফন্টগুলো ধরেন আপনি ইংরেজি লিখতেছেন, তো ইংরেজি ফন্ট চুজ করবেন, এরকম আমার বক্স আসবে না। দেখেন এখন আমার বাংলা লেখা আছে, আমি এনসিতে গেলাম, বক্স চলে আসছে না? কারণ এটা হচ্ছে এনসি ফন্ট, আমি লিখছি কিসে? ইউনিকোডে। কোনো সাপোর্ট দিবে না। আপনি যদি ইংরেজি লিখেন, বুঝছেন, ইংরেজি ফন্টে যাবেন, তাহলে এটা ঠিক থাকবে। যদি বাংলা লিখেন, বাংলার ইউনিকোড ফন্টে যান। এখন হাসান মেঘালয়ের জায়গায় আরও ইউনিকোড ফন্ট আছে না? এই একটা আছে, এটা গেলেও কিন্তু আসবে। কিন্তু যদি আমি এনসিতে যাই বা অন্য কিছুতে আসবে, বিষয়টা হচ্ছে এটা। আপনি ইউনিকোড দিয়ে যদি লিখেন, ইউনিকোডের ফন্টে গেলে বক্স আসবে না। যদি এনসির ফন্টে যান তাহলে আসবে। লেখার পাশে লেখা আছে ইউনিকোড, এই যে ইউনিকোড, এই যে ইউনিকোড দেখায়। আবার এনসি কোনটা? এই দেখেন এনসি লেখা আছে, এই দেখেন এনসি লেখা আছে, দেখছেন? হ্যাঁ, একবার ইনস্টল করেন, কইরা দেখেন, একবার দেখেন, আগে আমি বলি, দেখেন লেখা আছে এখানে। আচ্ছা, ফোল্ডার ওয়াইজ লেখা আছে। এনসি ইউনিকোড লেখা আছে। স্যার এনসি V1 ভিডিওটা কি? এনসি V1 এটা হচ্ছে বিজয় বাহান্নর আপডেট আছে না? আপডেট একটা বোঝায় 2003, একটা বোঝায় আপডেটটা। অনেক সময় ব্যাকডেটেড ভার্সনে যখন আপডেট করছে, যেমন আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল এক জায়গায়, আমি আপনাদের বলি, জেপিইজির মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, তো যখন প্রথম উইন্ডোজ তৈরি হয়েছে না, তখন এক্সটেনশন ফাইলগুলো 3 অক্ষরের বেশি নিত না। তো ওইটা আবার লিনাক্স আর ম্যাকেরা এসে 4 অক্ষর পর্যন্ত করছে, তখন আবার ওই জেপিইজি সাপোর্ট করে। খুব বেশি এখানে আসলে পার্থক্য নেই ওইটা ছাড়া। তো এরকম ওই যে ব্যাকডেটেড ভার্সন যখন কাজ করে তখন আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন?
আর যেই ফোল্ডারের মধ্যে ইউনিকোড অ্যানসি লেখা নাই সেটা ক্লিক করার পরে যদি এইরকম ইংরেজি লুক থাকে তাহলে ওটা ইউনিকোড। আর যদি এরকম লুক থাকে ক্লিক করার পরে এই যে এরকম বড় বড় লচ্ছে তাহলে ওইটা অ্যানসি। ইংলিশের মধ্যে বাংলা থাকে। ইংলিশ বুঝতে আসলে পারছেন? সমস্যা নেই, ইনস্টলের পরে ওটা বাংলায় দেখাবে। বাংলায় দেখাবে রাইট, কিন্তু ইউনিকোডের বাংলা ওইটা, হ্যাঁ, right, right. ইউনিকোডের বাংলা আমার কিবোর্ড হচ্ছে ওখানে ইংলিশ সিলেক্ট করা, এই জন্য আরে। আমাকে অ্যাকচুয়ালি ইংলিশ ইংলিশ দেখাবে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তো এগুলো আস্তে আস্তে সলভ হবে। এখন যে প্রবলেমটা বলছেন ওইটা যদি আবারও পড়েন তাইলে আসলে আমি বলবো যে এটা সমস্যাই। কারণ এখন যদি বাসায় গিয়ে এটা সলভ না করেন তাহলে তো হবে না। সলভ করার জন্যই তো জানেন তো বাসায় গিয়ে সলভ করবেন, নিজে ট্রাই করবেন যে আসলে আমি স্যার যেটা দেখাইলো ক্লাসে পাই কিনা। ফাইল আছে ঠিক আছে। ওকে, আমি আর সামনে আর এইটা নিয়ে যাব না, ঠিক আছে? তো আপাতত এই পর্যন্তই আজকে। হ্যাঁ, টাইম হয়ে গেছে। কোনটা? তাহলে যে আমাদের হোমওয়ার্কে ও তাহলে ঠিক আছে, আজকে আপাতত এখানেই অফ করতেছি। তাহলে বাসায় হোমওয়ার্ক রইলো কি? লাস্ট আবার দেখা দিচ্ছি বাসায় হোমওয়ার্ক সবাই, বিশেষ করে যারা চাচ্ছেন যে নিজের আপডেট হোক, যেমন আপুরে বলতেছি, আপু আপনার জন্য এইটা আপাতত তৈরি করার দরকার নেই, বাট এটা আপনি তৈরি করবেন, এটা তৈরি করতে হবে কিন্তু। হ্যাঁ, স্যার একটা কথা বলবো। একটা মডেল নেবেন, একটা ব্যাকগ্রাউন্ড, স্টক কালার। হ্যাঁ আপু, কাজ করতে হবে, বুঝতে হবে আপু, কাজ করতে হবে। ঠিক আছে, আমি আপাতত ক্লাস রেকর্ড অফ করি।